201 জনের তালিকা আমরা জানতে চাই, যাদেরকে বলা হয়েছে তাদের বিষয়টা তথ্যের অভাবে করা যায়নি, পর্যালোচনা করা যাবে বা এবং সংক্রান্ত সুপারিশ করেছে, আমরা সেই তালিকাও চাই। এবং যাদের ব্যাপারে সুপারিশ করা হয়েছে 145 জন, আমরা তাদেরও তালিকা চাই। আমরা তাদের সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু আমরা তালিকাগুলো পরিষ্কারভাবে জানতে চাই। তারপরে কথা হলো, এখানে অনেকেই বলেছেন ইতিমধ্যে যে আরেকটি বিষয়, এখানে সুপারিশ এসছে যে একটি কমিটি করার কথা, নতুন কমিটি বা কমিশন যেটাই হোক। আমি পরিষ্কার ভাষায় সাময়িক আকারে বলতে চাই যে আমাদের এই কমিটি দিয়ে কোনো কাজ হবে না। আমরা নতুন একটা কমিশন চাই, যে কমিশনের প্রধান কোন সামরিক কর্মকর্তা থাকবেন না, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি অসামরিক ব্যক্তি হবেন এই কমিশনের প্রধান। যেমন বিডিআর ঘটনায় একটা কমিশন হয়েছে এবং তারা, আপনারা জানেন, একটা সুন্দর রিপোর্ট দিয়েছে এবং দেশ বাহবা দিচ্ছে সরকারকে। এই সরকার অনেক ভালো ভালো কাজ করেছে, সরকারের অনেক ভালো উদ্যোগ আছে, কিন্তু যারা উদ্যোগটা বাস্তবায়ন করবে তারা যে ভিতরে ভিতরে বিক্রয় হয়ে গেছে এটা কিন্তু অনেকেই জানে। সুতরাং আমরা নতুন একটা কমিশন চাই, যে কমিশনটা একজন অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে হবে এবং প্রয়োজনীয় সংখ্যক সামরিক কর্মকর্তা সেখানে থাকবেন এবং আমাদের যারা বঞ্চিত হচ্ছে তাদের মধ্য থেকে প্রতিনিধি থাকবে, উপযুক্ত প্রতিনিধি থাকবে এবং এই প্রতিনিধির মাধ্যমে কোন তথ্য যদি অভাব হয় সেই তথ্য দিবে। এবং বলা হচ্ছে যে একটা জাতীয় কমিটি প্রধান এবং কমিটি বলছে আমরা যথেষ্ট তথ্য পাচ্ছি না, যে তথ্যগুলা বাইরের সদস্যদের থাকে, তাহলে তাদের আইদার রিজাইন করা উচিত অথবা কমিশন, নতুন করে কমিশন করা উচিত। কারণ আমরা প্রফেসর ইউনূসকে অনুরোধ করতে চাই যে স্যার, আপনার উদ্যোগ বাস্তবায়ন করতে ফেইলিউর করেছে, আমরা ফেইল করেছি। সুতরাং যারা ফেইল করে তাদেরকে পদে না রেখে তাদেরকে বিদায় করেন, নতুন ভাবে আপনি কমিশন তৈরি করেন এবং এই কমিশনের মাধ্যমে একটা সুন্দর কাজ করে যান। বর্তমান সরকারের আরো 3 মাস সময় আছে, 1 মাসের সময়ের বেশি লাগার কথা না যদি সত্যিকার ভাবে কাজ কেউ করে। এখানে কোনো ইভেন বাস্তব ক্ষেত্রে কাজ করার জন্য একজন মিড লেভেলের মেজরই যথেষ্ট, তথ্য জোগাড় করা এবং সুপারিশ দেয়া। সেখানে এত বড় বড় সিনিয়র অফিসারেরও প্রয়োজন নাই বাস্তব ক্ষেত্রে। সেজন্য মানসিকতার পরিবর্তন দরকার। আমি আসলে কি পক্ষপাতিত্বহীন ভাবে একটা দল যারা বঞ্চিত এবং সারা জাতি জানে 17 বছর ধরে বঞ্চিত হয়েছে, পুরো দেশকে অচল করে দিয়েছে, এই অবস্থায় সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে যদি আমি ন্যায় বিচার দিতে পারি, এই মানসিকতা যদি আমার না থাকে, তাহলে কোনো কমিশন দিয়ে কাজ হবে না। প্রথম কথা হলো এটা। সুতরাং মানসিকতার পরিবর্তন দরকার। নিরপেক্ষভাবে এই সুবিধা দেওয়ার মতো করে চিন্তা করে তাদের দরখাস্ত বিচার করুন। আমরা এটাও বলেছি বিভিন্ন ফোরামে যে যদি পাওয়া যায় যে কোনো অফিসার অন্যায়ভাবে মিথ্যা কথা লিখে দরখাস্ত করেছে, তাকে শাস্তির আওতায়